সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পরামর্শ দিব ছাত্রদলকে, আমার আপাকেও পরামর্শ দিব, ছাত্রদলকে ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে হবে। এবং ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি লাগবে এবং অন্যের দুর্বলতার উপর নির্ভর করলে কাজ হবে না, নিজের সবলতার উপর দাঁড়াতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের, আমি এই মামলাটা করেছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, জাকসুর মামলা, এবং সেখানে মামলা করে একজন প্রার্থীর অনিয়মিত ছাত্র, তাকে হাইকোর্ট এলাও করেছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সে তার এলাওটাকে আবার স্টে করেছি। ভিসির সাথে আমার কথা হয়েছে, প্রক্টরের সাথে কথা হয়েছে, প্রভিসির সঙ্গে কথা হয়েছে, নো কমপ্লেইন। এবং যেখানে বলছে ব্যালট পেপার সাজিয়েছে, হাইকোর্ট একটা ব্যালট পেপার দেখতে চেয়েছিল যে ব্যালট পেপার মানে ছাপানো হয়েছে কিনা, যে আর কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে, একটু পরে দেখবেন একটা স্টেটমেন্ট বেরিয়েছে তিনি আসলে বিএনপি সমর্থক ব্যবসায়ীর কাছ থেকে ছাপানো হয়েছে। দিস আর ভেরি লেম এক্সকিউজ। একটা ছাত্র সংগঠনের, ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ মুহূর্তে গিয়ে এভাবে বিতর্কিত করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে বিতর্কিত করেনি, শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো। সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ানো। যদি দাঁড়াতে পারে ছাত্র দল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে। আই এম কোয়াইট শিওর। জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান, তাহলে তাদের ছাত্র সংগঠনের নিশ্চয়ই ভালো করার কথা, খারাপ করার তো কথা না। এবং সেই জন্য আমি পরামর্শ দিব, শিবিরেই বলি, ছাত্রদলেই বলি, বাম ছাত্র জোটেই বলি, যেই বলি না কেন, আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে 3-4 দিন ঘুরে দেখেছি। এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম নিয়ে যদি তারা ছাত্রদের অ্যাটেনশন ড্র করতে পারে, ডেফিনেটলি দে উইল গেট পপুলারিটি। এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে, তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে